বাঁকুড়া জেলার অন্তর্গত এমন একটা পাহাড় আছে যেটা শুশুনিয়া বা বিহারীনাথ পাহাড়ের মতো অত বড় না হলেও তার সৌন্দর্য মুখে বলার মতো না। পাহাড়ের উপর থেকে দেখা যায় অপূর্ব সুন্দর একটা দৃশ্য। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কাটাতে পারবেন একটা দারুণ উইকেন্ড। কথা বলছি বাঁকুড়ার অমরকানন থেকে 3.4 কিলোমিটার দূরে অবস্থিত কোরো পাহাড় বা তপোবন পাহাড়ের। পাহাড়ের উপরে আপনারা দেখতে পাবেন পার্বতী মাতার মন্দির এবং এক বিস্ময়কর নিম গাছ। কেন বলছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটাও করে নেবেন। হাওড়া থেকে কোরো পাহাড় গেলে আপনারা দুভাবে যেতে পারবেন। এক, দুর্গাপুর স্টেশনে নেমে সেখান থেকে অমরকানন যাবার ডাইরেক্ট বাস ধরে নিন। সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। আর 2, সোজা চলে আসুন রানীগঞ্জ। তারপর রানীগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস ধরে যেতে পারেন অমরকানন। সেক্ষেত্রে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমি আজ রানীগঞ্জ থেকেই যাচ্ছি। রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব এখন অমরকানন, যেখান থেকে কোরো পাহাড় যাবার জন্য টোটো পেয়ে যাব। কোন্ডা বাস স্টপেও নামা যায়, কিন্তু ওখান থেকে টোটো পাওয়া যায় না। হেঁটে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার মতো। তাই অমরকাননেই নামবো। দুদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাসের দুলুনির সাথে তাল মিলিয়ে চললাম এখন গন্তব্যের দিকে। পথে দেখলাম দামোদর নদের অপূর্ব সুন্দর একটা দৃশ্য। তারপর একে একে মেজিয়া দুর্লভপুর স্টপেজ পেরিয়ে পৌঁছালাম অমরকাননে। এখান থেকে করে নিলাম একটা টোটো রিজার্ভ। ভাড়া পড়লো 100 টাকা। চলো এখন টোটো করে যাই কোরো পাহাড়। ওই যে সামনে পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সমতল ছাড়িয়ে একটু একটু করে উপরে উঠছি। পৌঁছে গেছি পাহাড়ে। ওই যে সামনে দেখা যাচ্ছে গেট। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরে এরকম একটু খোলা জায়গা আছে, তারপর আছে আবারও একটা গেট। গেটে ঢুকে আবার কিছুটা ফাঁকা জায়গা আছে। আছে কিছু মন্দিরও, সাথে একটা আশ্রম। তারপর আছে আবারও একটা গেট, যেটা দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই দেখা মিলবে পার্বতী মাতার মন্দিরের। চলুন তাহলে ওপরে ওঠা যাক। কিছুটা সিঁড়ি উঠে আসলে চোখে পড়বে একটা বিশ্রামাগার। কেউ যদি হাঁপিয়ে যান তাহলে এখানে রেস্ট নিতে পারেন, কিন্তু আমি হাঁপাইনি, তাই চলুন ওপরে ওঠা যাক। এই যে ওপরে উঠে গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে পার্বতী মাতার মন্দির। দূর থেকে মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মন্দিরের চারপাশে অনেকটা খোলা জায়গাও আছে। ভিতরে এখন পুজো হচ্ছে। চলুন তাহলে মন্দিরটার চারপাশটা একটু ঘুরে দেখে আসি। মন্দিরের পিছনে আছে একটা বিরাট বড় বট গাছ, যার নিচে মহাদেবের পুজো করা হয়। চারিপাশটা গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে, আর তারই ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে নিচের ছোট ছোট ঘরবাড়িগুলো। আর মন্দিরের পিছন থেকে দেখা যায় অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারবেন। এতটাই শান্তি চারিদিকে। আর দেখুন একটা দুটো করে মানুষ কিন্তু আসতেই থাকছে এখানে। আর এই যে সামনে সেই বিস্ময়কর নিম গাছ। বিস্ময়কর বলার কারণ হলো এই নিম গাছের পাতা নাকি মিষ্টি। আমরা তো জানি যে নিম গাছের পাতা মানেই তেতো, কিন্তু এখানে এলে আপনার এই ধারণাটা বদলে যাবে। কারণ এই পাতা মুখে দিলে বুঝতে পারবেন যে নিম পাতাটা তেতো না, বরং মিষ্টি। কি জন্য এমনটা হয়েছে কেউই জানে না। তাই হয়তো এত বছর ধরে গাছটি ঠিক একইভাবে এই জায়গাতেই রয়ে গেছে। চলুন তাহলে এখন পাহাড় থেকে নিচে নেমে যাই। সত্যি আজ একটা দারুণ সময় কাটালাম এই পাহাড়ে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইবটাও করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।